কাউকে মেয়েও দেয় না। আজ থেকে ১৫০০ বছর আগে মেয়ে সন্তান গুলোকে হত্যা করতো যখন, সন্তান হারা মা আসল বিছায়া মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। জিবরাইল আমিন এসে রাসূলকে সালাম দিয়ে বললেন, হুজুর ৪০ বছর বয়স আপনার হয়ে গেছে, মানুষগুলোকে সত্যের দিকে ডাক দিয়েছেন, কথা অনেকে শুনে নাই। আমি জিবরাইল আমিন এসে গেছি আপনার কাছে, সূরা আলাকের প্রথম ৫টা আয়াত নিয়ে চিন্তা করবেন না, এমন একটা কোরআন আপনার উপরে নাযিল করে দিব যে কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমিন বলো কি বলতে চাও। সঙ্গে সঙ্গে সূরা আলাকের প্রথম ৫টা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলুন তো আমাদের একজনের সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, সৃষ্টি করেছি আমি আল্লাহ। রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে। সিরাজগঞ্জের মানুষ ঢাকাতে যায়, ঢাকার মানুষ সিরাজগঞ্জে আসে, বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে যায়, বাংলাদেশের মানুষ সিঙ্গাপুরে যায়, কুয়েতে যায়, ইরাকে যায়, ইরানে যায়। তার মানে হলো রিজিকের সন্ধানে এক একটা মানুষ এক একটা জায়গাতে যায়। আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে চিন্তা করবা না, কোরআনটা আমি নাযিল করে দিয়ে দিলাম তোমাকে, সব কথাগুলো মানুষগুলোকে জানাই দিবা সুন্দর করে। কারণ হলো এই কোরআনটা শুনবে যারা, মানবে যারা, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে যাওয়ার সুযোগ তাদেরকে করে দিয়ে দেব। দুপুরের ভাইরা বুঝবেন ভালো করে, ৪০ বছর পর্যন্ত যেই নবীর কোন শত্রু ছিল না, পেয়ে গেল আল্লাহর কোরআন। দাওয়াত দিলেন মানুষগুলোকে কোরআন দিয়ে। আরবের কথা যদি আপনিও বলেন সমাজে, এই সমাজের মানুষগুলো কিন্তু আপনার সাথেও খারাপ আচরণ করবে। একসাথে বলুন, আল্লাহর কোরআনটা কি ভালো না খারাপ? একসাথে বলেন। সামনে এরকম হয়ে গেল, কি যে ডেভেলপ করতেছে। কোরআন পেয়ে গেল, সুন্দর করে মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একটু জোরে বলেন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার সাথে কারো কথা ভালো হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। তার মানে হলো আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার শফিউদ্দিন মাস্টার ভাই সুন্দর করে মাইকিং করলো, কোরআন হাদিসের আলোচনা এখানে হবে। তার মানে আজকের আয়াতের প্রমাণ হয়ে গেল কোরআনের মাহফিল হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না, এই ভালো কাজ যারা করবে এবং জীবন নামক চলার পথে কোরআনটার বিধানটা যারা মেনে চলবে, তাদের মর্যাদাটা কেমন হয়ে যাবে। আমার আল্লাহর একটা আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন। শুনে রাখো, কোরআন মানলো যারা, কোরআনের পক্ষে থাকলো যারা, আমি আল্লাহ আদর করে তাদের ইমানদারের খাতায় নামটা লেখাই দিলাম। ইমানদার হয়ে গেল তারা। আমি আল্লাহ আদেশ করলাম, উদখুলু প্রবেশ করো ফিস-সিলমে, শান্তির মধ্যে। সতর্ক বাণী হলো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করবা না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। জবান খুলে বলুন, আমাদের দেশে বিদেশে শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমেরিকার শয়তানের কারণে আজকে গোটা দুনিয়ার মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরে। ইসরায়েলের হানাদার বাহিনীরা প্রতিদিন
মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে, কলিজাটা ফেটে যায়। ফিলিস্তিনের একজন ছোট্ট বাচ্চা মানুষ থেকে লক্ষ্য করে বলেছে, তোমরা একটু আমাকে আল্লাহর কাছে পাঠায় দাও, পাঠায় দাও। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি আল্লাহর কাছে যেতে চাও? ছোট্ট মাসুম বাচ্চা বলেছিল, তোমরা জানো আমার মা নাই, বাবা নাই, আজকে কতদিন হয়ে গেল, খাবারও খাই না। আল্লাহর কাছে গেলে অন্তত খাবারের অভাব হবে না, অভাব হবে না। তোমরা কি একটু মেহেরবানি করে আমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিবে? আমার দিদি ভাইয়েরা, আমার সন্তান যদি আমার কাছে খাবার চায়, টাকা যদি না থাকে, বাবা পাগল হয়ে যায়। মায়ের কাছে যদি খাবার চায়, মাও পাগল হয়ে যায়। ফিলিস্তিনের কান্না দুনিয়ার মানুষ দেখলো, বুঝলো না, বুঝলো না। আজকে ইরানের মুসলমানদের কান্না পৃথিবীর মুসলমানরাও দেখলো, কিন্তু বুঝলো না, বুঝলো না। বুঝবে একদিন তারা, তাদের উপরে আবার আমেরিকার বোমা পড়বে যখন। কথা বলেন ঠিক না ভাইরা? এই জন্য আমি আপনাদের কাছে জানাই দিতে চাই, কারণ হলো কবরে রাখার সময় একটা দোয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির তৈরি মানুষ মাটিতে রেখে দেওয়া হলো, আবার অপেক্ষা করো, মাটির ভিতর থেকে তোমাকে তোলা হবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তো আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, তোমার মা আজকে কবরে নাই, কবরে নাই। তোমার বাবাও কবরে নাই। তোমার আদরের সন্তান, যার জন্য তুমি বিদেশে গেলা, যার জন্য তুমি চাকরি করো,